মূলা আমাদের শীতকালীন সবজির মধ্যে অন্যতম পুষ্টিকর ও সুস্বাদু একটি সবজি। যে মূলা না খায় আশা করি সেও আমার আজকের রান্নাটা পছন্দ করবে। একটু অন্যরকমভাবে তৈরি করব আজ এই রান্নাটা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি 3টা বড় সাইজের মূলা গ্রেট করে নিয়েছি। হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে মেখে এটা পানি বের হবে, ভালো করে আমি চিপে নেব। ঠিক এভাবে করে পানিটা চিপড়ে নেব। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা শুকনা মরিচ ছোট ছোট করে ছিঁড়ে দিলাম, একটা দারচিনি ছোট করে ভেঙে দিলাম, একটা তেজপাতা টুকরো করে দিলাম। একটু ভেজে নেব, চুলার আঁচটা একদম লোতে রাখবো, না হলে পুড়ে যাবে। এখন 1 চা চামচ জিরা দিয়ে দিলাম। খুব অল্প জালে মুচমুচে করে ভেজে নেব। হয়ে গেছে ভাজা আমার, এটা আমি হামানদিস্তায় গুঁড়ো করে নেব। মূলা রান্নাতে চলে আসলাম। প্যানে তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল দেব না, হাফ কাপেরও অনেক কম তেল দিয়েছি। 2টা পেঁয়াজ কুচি দিলাম, একটু ভেজে নেব। অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো, 4 ভাগের 1 ভাগেরও কম চা চামচের। কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টা। চিপে রাখা মূলাগুলো দিয়ে দিলাম। মূলার ভাজিটা পুরো রান্নাটাই আমি লো আঁচে করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা লোতে থাকবে। ফিরে আসলাম 10 মিনিট পর। ভালো করে ভাজিটা নেড়ে চেড়ে দেব। চিনি দিয়ে দিলাম হাফ চা চামচ। ভেজে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা মূলার সাথে মিশিয়ে নেব। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম খানিকটা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। আমার বিশ্বাস এই মূলা ভাজিটা খেয়ে সবাই প্রশংসা করবেন। মূলার কোনো গন্ধই পাবেন না এর ভিতরে। খুবই মজাদার হয় এই রান্নাটা। এভাবেই সহজ কিছু উপকরণ আর সামান্য সময়ে তৈরি হয়ে গেল সুস্বাদু মূলার স্পেশাল ভাজি। মূলার স্বাভাবিক মিষ্টি স্বাদ আর ঝাঁঝ মিলে তৈরি হয় এক অসাধারণ ঘ্রাণ আর স্বাদ। বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন। আল্লাহ হাফেজ।